যদি কারো উপরে চালান, জিন চালান, বান চালান, কুবুরি চালান, অটো মারা থাকে, চালান একবার মারা দিয়েছে, এটা অটো চলতে থাকবে, সে আর চালান মারা লাগবে না, অটো চলতে থাকবে। একবার কাটছেন আবার আসবে, একবার কাটছেন আবার আসবে, বারবার আসবে, এটা হলো অটো চালান মারা থাকে। ওই তান্ত্রিক কিন্তু একবারে কাজ করে দিয়েছে, সে আর বারবার কাজ করতে হয় না। অনেকে এটা জানে না, অনেক কবিরাজও জানে না যে অটো চালান আছে, কিন্তু বারবার চালান আসে কেন, মানে অটো চালান মারা আছে। তাই অটো চালান শক্ত করে বন্ধ করতে হবে। অনেকের বন্ধ করে কিন্তু বন্ধ হয় না, এই জন্য আবার আসে। শক্ত করে বন্ধ করতে হবে, দেখতে হবে বন্ধ হচ্ছে কিনা। কাশবদারি লোক হইলে সবচেয়ে ভালো। কাশবদারি যারা, তারা বেশি বুঝতে পারে, যারা আলেম, যেই মোতাবির কাশবদারি সেই বেশি বুঝতে পারে। আচ্ছা, এখন আমল কীভাবে করবেন? আগে প্রত্যেক কাজের আগে নিয়ত করবেন, ইন্নামা আমালু বিন্নিয়ত। এখন আসেন প্রথমে 1 নম্বরে সূরা আম্বিয়ার 17 ও 17 নম্বর আয়াত নেবেন। সূরা আম্বিয়ার 17 ও 17 নম্বর আয়াত নেবেন। 2 নম্বরে সূরা আহজাবের 25 নম্বর আয়াত নেবেন। এটা কি ইম্পর্টেন্ট, কিন্তু সূরা আহজাবের 25 নম্বর আয়াত ইম্পর্টেন্ট। এরপর আসেন মানে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওটাও ইম্পর্টেন্ট। এরপর আসেন ছোটো গয়ের সূরা নমল, দৈন্তান্ন নহলের 99 নম্বর আয়াত। এরপর আসেন সূরা তওবা 1 নম্বর আয়াত ও শেষ 2 আয়াত। এরপর আসেন সূরা ইউনুস 85 ও 86 নম্বর আয়াত। এরপর আসেন সূরা তরিক শেষ 2 আয়াত। এরপরে দুরূদ শরীফ 11 বার। এইগুলারে আপনারা কমপক্ষে 3 বার করে পাঠ করবেন। কমের পক্ষে উপরে 7 বার, নিচে 3 বার পাঠ করবেন, উপরে 7 বার, 11 বার পাঠ করবেন। পাঠ করে বুকে ফু দিবেন, পানিতে ফু দিবেন। ফু দিয়ে এই পানিগুলা আপনার প্রতিদিন খাইবেন। যদি প্রতিদিন তৈরি করতে পারেন তো ভালো, আর নইলে একদিন তৈরি করলে 7 দিন খাইবেন পানিটা। গোসল করবেন, পানি দিয়ে গোসল করবেন, পানি খাবেন। ইনশাল্লাহ আল্লাহ দয়া করলে অটো চালান বন্ধ হয়ে যাবে। মানে ওই পানি দিয়ে গোসলও করবেন, পানিটা খাবেন কন্টিনিউ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারাই আক্রান্ত আছেন তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। হাদিস শরীফে আসছে, আর শয়তানু জাসিমুন কলবে ইবনে আদম ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবে বসে ওয়াসওয়াসা করে, যখন জিকির করে তখন সে ফালাই যায়, আর যখন গাফেল হয় তখন সে আবার ওয়াসওয়াসা করে। কথা বলছেন। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে প্রত্যেক কিছু পরিষ্কার করার এত আছে, আর পরশ পরিষ্কার করার এত হলো আল্লাহ জিকির। কথা বুঝছেন? পরশ পরিষ্কার করার এত হচ্ছে আল্লাহ জিকির। আজ জাসিমুন কলবে ইবনে আদম, আচ্ছা না, আর শয়তানু জাসিমুন কলবে ইবনে আদম ফাইজা জাকারাল্লাহু খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। আর জিকিরের বিষয়টা হলো জিকিরের একটা হাদিস হচ্ছে, লিকুল্লি শাইন সিকালা অসিকালাতু কলবে জিকিরুল্লাহ। লিকুল্লি শাইন সিকালা অসিকালু কলবে জিকিরুল্লাহ। অতএব কলবের ময়লা পরিষ্কার হবে জিকিরের মাধ্যমে। এই জন্য সবসময় আল্লাহ জিকির করার চেষ্টা করবেন। আশা করি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ।